নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে তপস্বী কৌশিক গল্পটি পাঠ করে শোনাব। সেকালে কৌশিক নামে একজন ব্রাহ্মণ তপস্বী ছিলেন। তিনি বড় রাগী। একদিন গাছতলায় বসে তিনি বেদ পড়ছেন। এমন সময় একটা স্ত্রী বক তার মাথায় মলত্যাগ করল। কৌশিক রেগে মেগে তার দিকে চাইতেই সে মরে গেল। তাই দেখে ব্রাহ্মণের বড় অনুতাপ হলো। তার মনে হলো রাগের বশে তিনি অন্যায় কাজ করেছেন। তারপর কৌশিক গ্রামে গিয়ে এক চেনা বাড়িতে ভিক্ষা চাইলেন। বাড়ির গিন্নি তাকে বসতে বলে ভিক্ষাপাত্রটি পরিষ্কার করতে গেলেন। এমন সময় তার স্বামী খেটে খুঁটে বাড়ি এলেন। গৃহিণী তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তাকে পা ধোবার জল, আসন, খাবার দাবার দেবার পর সেই ব্রাহ্মণের কথা মনে পড়ল। ভিক্ষা নিয়ে কাছে আসতেই কৌশিক রাগে ফেটে পড়লেন। এর মানে কি? আমাকে বসিয়ে রেখে তুমি স্বামী সেবায় লেগে গেলে? জানো, আমি ব্রাহ্মণ, ইচ্ছা করলে পৃথিবী পুড়িয়ে ছাই করতে পারি। স্বামী তোমার কাছে বড় হলো? তখন সেই বুদ্ধিমতী গৃহিণী বললেন, রাগ দমন করুন। আমি আপনাকে অবহেলা করিনি। আমি মনে করি স্বামীর সেবাই স্ত্রীর সেরা ধর্ম। রাগ হলো মানুষের শত্রু। যিনি রাগ আর মোহ জয় করতে পারেন তিনি ব্রাহ্মণ। আপনি মিথিলায় গিয়ে ধর্মব্যাধের সঙ্গে আলাপ করলে শান্তি পাবেন। কৌশিকের সব রাগ পড়ে গেল। তিনি গৃহিণীকে আশীর্বাদ করে ধর্মব্যাধের খোঁজে মিথিলায় গেলেন। ধর্মব্যাধ তখন তার দোকানে বসে হরিণের আর মহিষের মাংস বিক্রি করছিলেন। তিনি কৌশিককে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে গেলেন। কৌশিক তাকে বললেন, তুমি যে কাজ করো তা তোমার মতো সাধু মানুষের যোগ্য নয়। ধর্মব্যাধ বললেন, আমি ব্যাধের ঘরে জন্মেছি। আমার যা কর্তব্য তাই করি। বুড়ো মা বাপের সেবা করি। সত্যি কথা বলি, হিংসা করি না। যতটা পারি দান করি। দেবতা, অতিথি আর কাজের লোকদের খাইয়ে যা বাকি থাকে তাই খাই। আমি পশু মারি না। অন্যরা যা মারে আমি তার মাংস বেচি। আমি মাংস খাই না। ওই মাংসে দেবতাদের, পূর্বপুরুষদের, গরিবদের, অতিথিদের, কাজের মানুষদের, বাড়ির পশু পাখিদের সকলেরই প্রতিপালন হয়। প্রাণী হত্যা না করে কে বাঁচতে পারে? শ্রুতিশাস্ত্রে লেখা আছে, গাছপালারও প্রাণ আছে। প্রতিবার মাটিতে যে পা ফেলি আমরা, তাতেই শত শত অতি ক্ষুদ্র প্রাণী মারা পড়ে। অহিংস বলে কেউ নেই জগতে। আরো অনেক কথা বলে ধর্মব্যাধ বললেন, এবার দেখবেন চলুন আমি কি উপায়ে সিদ্ধিলাভ করেছি। এই বলে তিনি কৌশিককে একটা সুন্দর বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তার মা বাবা খাওয়া দাওয়ার পর সাদা ধবধবে কাপড় পরে সুন্দর আসনে খুশি মনে বসেছিলেন। ধর্মব্যাধ বললেন, এরাই আমার পরম দেবতা। আপনি নিজের মা বাবার অনুমতি না নিয়েই বেদ পড়বার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কেঁদে কেঁদে তারা অন্ধ হয়ে গেছেন। এখনই গিয়ে তাদের সান্ত্বনা দিন। কৌশিক বললেন, আমি নরকে পতিত হচ্ছিলাম, তুমি আমাকে বাঁচালে। এই বলে তাকে শ্রদ্ধা জানিয়ে নিজের মা বাবার কাছে ফিরে গেলেন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।